হাই গাইজ, ওয়েলকাম টু পি সানশাইন। এখন বাজে 6টা। তো আজকে না ডিনারে দইবড়া করবো। তো কীরমভাবে করবো, কী কী দিয়ে করবো, এটা পুরো আমার মতো করব। তো এটা সাধারণত বিউলির ডাল দিয়ে করে। তো বিউলির ডাল তো দেবো, অনেকে গ্রিন চাটনি আর ইমলির চাটনি দেয় ওপরে। তো দেখি ওটা যদি পসিবল হয় ওটাও দেবো, আর যদি না পসিবল হয় এরমভাবে করবো। তো সাথে থাকুন। তো গাইজ এখানে না আমি উড়দ ডাল, যেটা বিউলির ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে আমি এটা বেটে নেব। এটা আদা দিয়ে, আদা দিয়ে বাটলে ভালো হয়, কিন্তু আদা ছিল না। তো আদা দিয়ে আর কারি পাতা আর লঙ্কা দিয়ে বাটবো। আমি আদা নিয়ে নিয়েছি, আদা ছিল না। লঙ্কা নিয়ে নিয়েছি দুটো, আর কারি পাতা মানে ড্রাইড কারি পাতা আমি আনিয়েছি, তো সেটা নিয়ে নিয়েছি। আপনারা ফ্রেশ কারি পাতা পেলে আরও ভালো হয়। তো এটা ব্লেন্ড করে নেব। এই আদা, কারি পাতা আর কাঁচা লঙ্কাটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এখানে উড়দ ডাল মানে বিউলির ডাল নিয়ে নিয়েছি, এটা ব্লেন্ড করে নেব। আদা, লঙ্কা আর কারি পাতা ব্লেন্ড করেছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা স্মুথ পেস্ট হয়ে গেছে, এর মধ্যে জল পড়বে না। একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো নুন দিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে ফেটালে সব থেকে ভালো হয়। আমি চামচ দিয়ে দেখাচ্ছি। তো ভালো করে ফেটিয়ে নেবেন। সো গাইজ আমি এটা 1 আওয়ার রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি ফ্লেমটা অন করেছি। এটাতে নুন দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে জলটা, আর এটাতে আমি ভাজবো। এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তো এরকম করে বড়াগুলো ভাজতে হবে। খুব ব্রাউন করে ফেলবেন না, রঙটা হালকা হবে। এবার এই বড়াগুলোকে এই নুন জলে, ঈষদুষ্ণ নুন জলে দিয়ে রাখতে হবে, যাতে এটার একটু ফোলে আর একটু সফট হয়। গাইজ আমি বড়াগুলো জল থেকে তুলে রেখেছি। তো আপনারা দেখুন, খুব সফট হয়েছে এটা। তো গাইজ আমি দইয়ের মধ্যে চিনি, নুন, একটু নুন আর লঙ্কার গুঁড়ো, আদা কুচি দিয়ে এটা একটা ঘোল মতো বানিয়ে নিয়েছি। এরম হবে। এবার এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দইটা ঢেলে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো মশলা, ভাজা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। তো আমার অনেকগুলো হয়ে গেছে দই বড়া। তো এবার আমি একটা দেবো হচ্ছে তেঁতুলের চাটনি। তো এই গুড় দিয়ে তেঁতুলের চাটনি,
তো এইটা আমি ওপর ছড়িয়ে দেবো। তো এর ওপর পুদিনার চাটনিও দিতে পারেন। পুদিনার চাটনিটা কিভাবে করে সেটা আমি কালকে করে দেখাবো, কালকের ব্লগে দেখাবো। আর যদি না পারি তাহলে পরের কোনো একটা ব্লগে দেখাবো, মানে গ্রিন চাটনিটা কী করে করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো। তো কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো হয় খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।